রাসেল আছে না, ওই আমাকে প্রপোজ করে। কি? রাসেল তোমাকে প্রপোজ করছে আর কি বলছে তোমাকে ভালোবাসে? ও আমার ছোটবেলার বন্ধু, ও আমার সাথে গাদ্দারি করতে পারলো? আরে বন্ধু, তোর কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। বন্ধু, তোর ভাবি তোর সাথে পরিচয় করিয়ে দিই। হাই, কেমন আছেন ভাইয়া? আরে হ্যাঁ, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভাইয়া ভালো, আপনি না অনেক স্মার্ট দেখতে। ও আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। বন্ধু, তোর তো একটা কথা বলাই হয় নাই, আমাদের সামনের মাসে বিয়ে, তোর কিন্তু দাওয়াত রইলো। ও আচ্ছা, তাই নাকি? কংগ্রাচুলেশন বন্ধু। আরে এখনো তো আমি ডিসিশনই নেইনি যে কবে বিয়ে করব। আমাদের বিয়ের ডেট ফিক্সড হলে তখন আমি আপনাকে জানিয়ে দেব। ও তাই নাকি? তাইলে ভাবি আমি কিন্তু অপেক্ষায় রইলাম, আপনি কিন্তু ইনভাইটটা করবেন। হ্যাঁ, তা তো অবশ্যই জানাবো, কিন্তু এখন ভাবি বলার দরকার নেই, আপনি আমাকে নাম ধরেই ডাকতে পারেন। বন্ধু, তোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওকে এখানে নিয়ে আসছিলাম। তুই ভালো থাকিস, আমরা চলে গেলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু। ওকে, পরে দেখা হবে, চলো। এই রাসেল, রাসেল। আরে ভাবি, আপনি কেমন আছেন? আর আমি তোমাকে না বলছি এখন আপাতত ভাবি বলার দরকার নেই, আর আপনি করে কেন বলছো? আর আজকে থেকে তুমি আমাকে তুমি করেই বলবা। আরে তা না হলে কি বলবো? আমার বন্ধুর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, আপনাকে তো আমি আপনি করেই বলবো। আরে কিসের বিয়ে ঠিক হয়েছে? আমাদের তো কোনো বিয়ে টিয়ে ঠিক হয়নি। আর আমাদের কোনো বিয়ে ঠিক হয়নি, আর বিয়ে ঠিক হলে তুমি আমাকে ভাবি বলে ডাকতে পারো। আরে তোমার বন্ধুই তো আমার জন্য পাগল, ও শুধু আমাকে বিয়ের প্যারা দেয়, আর আমার ওরে একদমই ভালো লাগে না। আরে আপনি এসব কি কথা বলতেছেন? আমার বন্ধুকে পছন্দ করেন না মানে? ওই দিন বন্ধু আমাকে বললো আপনাদের বিয়ে তো প্রায় ঠিকই হয়ে গেছে। আরে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো আর এখন পর্যন্ত হয় নাই। আর তোমাকে একটা সত্য কথা বলি, তোমার বন্ধু সোহেলকে আমার একদমই পছন্দ হয় না। কেমন জানি আনস্মার্ট খ্যাত টাইপের, ওরে আমার একদমই পছন্দ না। তুমি তো অনেক স্মার্ট স্টাইলিশ, তোমাকে আমার প্রথম দিন দেখেই ভালো লেগে গেছে। মানে আপনি এসব কি বলতেছেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? আর সোহেল জানলে কি ভাববে একবার আপনি জানেন? আরে যা ভাববে বাবুক, আমি তোমাকে ডিরেক্ট বলতেছি, আমি তোমার সাথে রিলেশন করতে চাই, আর তোমাকে আমার অনেক ভালো লাগে। আপনি এসব কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আরে সোহেল তো আমার একজন ভালো বন্ধু, আর আপনি বলতেছেন আপনি আমার সাথে রিলেশন করবেন? এটা কখনো সম্ভব না, আর আমি আপনার সাথে কখনো রিলেশন করতে পারবো না। দেখো রাসেল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, প্লিজ রাসেল তুমি না বলো না। আচ্ছা রেন, কখনো আমি আমার বন্ধুর সাথে বেমানি করতে পারবো না। কি তোমার এত বড় সাহস, তুমি আমার প্রপোজাল রিজেক্ট করলা? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। আয়াত, কি হয়েছে তোমার? আর তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে আর বইলো না তো, জানো তোমার বন্ধু কি করছে জানো? কি? আমার বন্ধু আবার তোমার সাথে কি করছে? আমার মেজাজটা একদম বিগড়ে দিছে। তোমার বন্ধু রাসেল আছে না, ওই আমাকে প্রপোজ করে। ও আমাকে বলছে যে ও আমাকে নাকি ভালোবাসে। কি? রাসেল তোমাকে প্রপোজ করছে আর কি বলছে তোমাকে ভালোবাসে? ও আমার ছোটবেলার বন্ধু, ও আমার সাথে গাদ্দারি করতে পারলো? আর তুমি জানো ও আমাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করছে। আর ও আমাকে এটাও বলছে তুমি নাকি আনস্মার্ট খ্যাত, তোমার সাথে নাকি আমার যায় না। ও আমার কাছের বন্ধু হয়ে আমার সাথে এত বড় বেইমানি করলো? আচ্ছা জান, তুমি এখানে থাকো, দেখি আমি ওর ব্যবস্থা একটা করতেছি। এবার বুঝবে রাসেল, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করা। তোমাদের অনেক দিনের বন্ধুত্ব না, দিছে এবার নষ্ট করে। কিরে সোহেল, তুই আমার গালে চড় মারলি? আরে সোহেল, বুঝলাম না কি হয়েছে তোর, তুই আমার গায়ে চড় মারলি? কি হয়েছে মানে? এটা তোর হয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই আমার সাথে এত বড় একটা কাজ করতে পারলি? কি এমন কাজ করলাম আমি যার কারণে তুই আমার গায়ে হাত তুললি? অন্তত তোর কাছে আমি এটা আশা করি না, তুই আমারই কাছের বন্ধু হয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে চাস। আর তোকে আমি কি বলবো, তুই আমার কাছের একজন বন্ধু হয়ে আমার সাথে এরকম একটা কাজ করলি, আমি কল্পনাতেও কখনো ভাবতে পারিনি। আরে বন্ধু, তুই এগুলো কি বলিস? আরে আমি তোর গার্লফ্রেন্ড অফার করি নাই, তোর গার্লফ্রেন্ড আমায় প্রপোজ করছিল, উল্টা আমি রিজেক্ট করে দিছি ওরে, তাই ও আমার সাথে রাগ করে চলে গেছে। ও, তুই তো এখন ধরা খেয়ে গেছিস, মিথ্যা কথা বলবি তো? শোন ভাই, তোকে একটি কথা বলি, তুই আর কখনো আমার সামনে আসবি না।
শোন, তোর সাথে আজকে থেকে আমার আর কোনো বন্ধুত্বর সম্পর্ক নেই, শালা বেঈমান। তোর মতো বেঈমান বন্ধুর আমার অন্তরে কোনো জায়গা নেই। তুই ভালো থাকিস, আমি চলে গেলাম। এরকম কিছু স্বার্থবাদী মেয়েদের জন্য হাজারো বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এরকম মেয়েদের কথা বিশ্বাস করে কখনো বন্ধুত্ব নষ্ট করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।